নমস্কার, টিঙ্কার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি। আজকে আমি দেখাবো নিমকি। চলুন তাহলে শুরু করা যাক নিমকি তৈরি করা। এই রেসিপিটা আপনারা পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করছি। নিমকি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাতে আমি এখানে 1 টিস্পুন আমি এখানে কালো জিরা দিয়ে দিলাম। হাফ টিস্পুন আমি এখানে জোয়ান নিয়েছি। জোয়ান আমি হাতের তালুতে একটু করে এটাকে আমি ঘষে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো আমি নুন দিচ্ছি। নুনটা একটু আমি বেশি দিচ্ছি, এই কারণে নিমকিতে একটু নুনটা বেশি লাগে, সেই কারণে নুনটা একটু আমি বেশি দিলাম। 2 টেবিল স্পুন আমি এখানে রিফাইন তেল দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম যত ভালো হবে নিমকিটা তত বেশি ভালো হবে। আমি এটা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। আমার এখানে ময়াম দেওয়া হয়ে গেছে। ময়াম দেওয়া হয়েছে নাকি বোঝা যাবে এই কারণে একটা ঢেলা পাকিয়ে যায়। যে চাপ দেওয়ার পর ঢেলা পাকিয়ে যাবে, তখন সেটাকে চাপ দিয়ে আবার ভাঙলে ভেঙে যাবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। কখনোই চট করে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু তার সঙ্গে আবার ময়দা মেশাতে হবে, তখন তার ময়াম দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিমকিটা ভালো তৈরি হবে না। ময়দা আমার মাখা হয়ে গেছে। এটা আমি এখন আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমি ডো থেকে এখন 2টো লেচি কেটে নেব। লেচিটা আমি এবার প্লেন করে নিচ্ছি একটা লেচি নিয়ে। এবার আমি এটাকে বেলে নেব। এটা আমি বেলে নিয়েছি। এবার এটাকে আমি মুড়ে নেব। এইভাবে আমি মুড়ে নেব। দুদিকে আমি সাইড থেকে কেটে অল্প বাদ দিলাম। এবার লেচি যেরকম হয় ঠিক সেরকম করে আমি লেচি কেটে নেব। এবার এটাকে আমি বেলে নেব। লুচির মতো করে আমি বেলে নেব। এটা আমি পাতলা করে বেলে নিয়েছি। লুচি যেরকম বেলা হয় তার চাইতে আরও অনেক পাতলা করে বেললে ভালো হয়। আমি সেরকম পাতলা করে ঠিক বেলে নিয়েছি। এবার এটাকে আমি এইভাবে জোড়া লাগিয়ে দিয়েছি। এভাবে সবগুলো আমি একে একে তৈরি করে নেব। আরও একটা আমি বেলে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নিলাম। এই যে আরেকটা আমার হয়ে গেল। এদিকটা আমি এইভাবে চেপে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটাকে কাঁটা চামচ দিয়েও ছিদ্র করে দিতে পারবেন। সব নিমকিগুলো আমি এখানে বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলটা কিন্তু খুব যেন বেশি গরম না হয়, হালকা গরম হলে তখন নিমকিগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি নিমকিগুলোকে দিয়ে দেব। এবার এখানে আমি একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু গরম হলে ওপরটা কিন্তু লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। কখনোই বেশি তেল গরমে দেবেন না। আমি এখানে খুব হালকা গরম হয়েছে তখনই আমি দিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে দেব। ভাজাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেম দিলে কিন্তু এটা ভাজাটা ভালো হবে না। হাই ফ্লেমে দিলে ওপরটাই লাল হয়ে যাবে, ভেতরের দিকে কাঁচা থেকে যাবে। সেই কারণে এটা মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করতে হবে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। আবার আমি এখানে
কতগুলো ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ পরে পরে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পর এগুলো উল্টে দিতে হবে, তা নাহলে কিন্তু এক এক পিঠ বেশি লাল ভাজা হয়ে যাবে, কড়া ভাজা হয়ে যাবে, আর অন্য সাইড ভিতরের দিকে বেশি কাঁচা থেকে যাবে। সেই জন্য কিছুক্ষণ পর পর এগুলো উল্টে দিতে হবে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবং এগুলোকে আমি উঠিয়ে নেব। এগুলো কিন্তু আমি কিছুক্ষণ পর পর উল্টে দিয়েছি, 40-50 সেকেন্ড পরে আমি এগুলোকে উল্টে দিয়েছি। কেন, যদি একেবারে বেশি ভাজা হয়, কিছুক্ষণ পর পর যদি উল্টানো না হয়, তাহলে এক এক পিঠ বেশি কড়া ভাজা হয়ে যাবে। সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। আমি যেইভাবে মেজারমেন্ট যেইভাবে আমি দেখিয়েছি সেইভাবে যদি আপনারা করেন, আপনাদেরটা ঠিক এরকম মচমচে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।